রাষ্ট্রের নীতি নির্ধারণ আর আগামীর পথ চলা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করেছে নতুন মন্ত্রিসভা। অভিজ্ঞদের সঙ্গে নতুনের আবাহন। একদিকে যেমন রাখা হয়েছে পোড়খাওয়া রাজনীতিকদের, তেমনি সুযোগ দেওয়া হয়েছে নতুন মুখদের। বিশ্লেষকরা বলছেন, সরকারের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি প্রশাসনিক গতিশীলতা আনতেই প্রবীণ নবীনের সমন্বয়ে সাজানো হয়েছে এবারের মন্ত্রিসভা। বিএনপি চেয়ারপারসনের যদি প্ল্যান অথবা আমার একটা পরিকল্পনা আছে, তাকে বাস্তবায়নের জন্য এরকম একটি মন্ত্রিসভা আসলে প্রয়োজন ছিল। জনগণের আস্থা ফেরাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আমলাতন্ত্রের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের ভারসাম্য রক্ষা করাটাই হবে বড় সফলতা। মন্ত্রী এবং এমপি হলে সবাই মনে করি যে আমরা বোধহয় এটা আমার বাবার সম্পদ, এই মন্ত্রণালয় বা এই কনস্টিটিউন্সি, সেই আচরণটি আমি দেখতে চাই। এই মন্ত্রী যিনি হলেন স্বজনপ্রীতি না করে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক কে যিনি একই চোখে যেন দেখেন। তারা আরো বলছেন, এবারের মন্ত্রিসভাকে মোকাবেলা করতে হবে পাহাড় সম চ্যালেঞ্জ। সমন্বয়ের মাধ্যমে যদি কাজ না করে ৬-৭টা মন্ত্রণালয়, যাদের মধ্যে একটা ইন্টিগ্রেটেড সম্মিলিত প্রচেষ্টা লাগবে আর কি, একক প্রচেষ্টায় হবে না। পুরনো অভিজ্ঞতার ঝুলি আর নতুনের উদ্যম, এই দুয়ের মিশেলে গঠিত এবারের মন্ত্রিসভা শুধু প্রতিশ্রুতি নয়, স্বচ্ছতা আর জবাবদিহিতার মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ করবে বলে মনে করেন তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।